আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি সুমাইয়া ইউকে কোচিংয়ের পক্ষ হতে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 9 এর গণিত বইয়ের চ্যাপ্টার 2 সেট। আজকে আমরা করব সেটের 2.1 অনুশীলনী 2.1 এর কিছু ম্যাথ। তো দেখো, প্রথমে কি ম্যাথ আছে। প্রথমে যে ম্যাথটি রয়েছে এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 2.1 এর অনুশীলনীর একটা ম্যাথ। আমি কোশ্চেনটা বোর্ডে তুলে দিয়েছি, তোমরা দেখে নিও যে 2.1 এর একটি ম্যাথ এটি। এখানে দেখো কি আছে, a ইজিক্যাল টু হচ্ছে a কমা b, আর b ইজিক্যাল টু হচ্ছে a কমা b কমা c, এবং c হচ্ছে a ইউনিয়ন অফ b হলে আমাদের দেখাতে হবে যে p অফ c এর উপাদান সংখ্যাটা হচ্ছে 2 টু দি পাওয়ার n হবে, যেখানে n হচ্ছে c এর উপাদান সংখ্যা। আচ্ছা, তো চলো এখানে আমরা প্রিভিয়াস ক্লাসে শক্তি সেট করেছিলাম বা পাওয়ার সেট যেটি। তো পাওয়ার সেট যখন করেছিলাম তখন পাওয়ার সেটের উপাদান সংখ্যাগুলো আমরা জানি যে পাওয়ার সেটের উপাদান সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n-টাকে সমর্থন করে। কিভাবে? যখন আমাদের n এর মান 2 হয় সেক্ষেত্রে আমরা যদি এই n এর মানটা এই সূত্রে বসাই 2 কিউব, তার মানে হচ্ছে কত আমাদের 8, তখন আমাদের কি আসবে, আমাদের উপসেট সংখ্যাটা আসবে 8টি। তো আমাদের যদি n এর মান 3 হয় তাহলে 2 এর উপর এটি স্কয়ার হবে, n এর মান যেহেতু 2, 2 স্কয়ার 4, আমাদের উপস্থিত সংখ্যা আসবে হচ্ছে কয়টি? 4টি, মানে এখানে আমরা উপাদান পাবো 4টি। আচ্ছা, এরপরে এখানে দেখো 2 কিউব হলে হচ্ছে 8, সেখানেও আমাদের উপস্থিত সংখ্যা কয়টি আসবে? 8টি আসবে। তো এটা হচ্ছে আমাদের শক্তি সেটের নিয়ম অনুসারে, যে শক্তি সেটের ক্ষেত্রে আমরা দেখবো যে এটা হচ্ছে কি আসে, 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, কারণ আমাদের সে কয়েকটি উপাদান সংখ্যা বা উপস্থিত সংখ্যা আসবে। তো চলো দেখি এটা এভাবে করা যায় কিনা। দেখো এখানে ফার্স্টে কি দেওয়া ছিল, a এবং b এর মানটা আমাদের এখানে দেওয়াই আছে। a হচ্ছে আমাদের a, b, আর b হচ্ছে আমাদের a, b, c। c এর মানটা এখানে দেওয়া নেই, কিন্তু বলা আছে যে c ইকুয়াল টু হচ্ছে a ইউনিয়ন অফ b। তো আমরা এর আগের ক্লাসে পড়ে এসেছি ইউনিয়ন কিভাবে করতে হয়, যে সেটগুলোর সবগুলো উপাদান নিয়ে, যে কটা সেট থাকে, মানে যে সেটগুলো নিয়ে আমরা কাজ করব তাদের সবগুলো উপাদান মিলিয়ে যে সেটটি হয় সেটি হচ্ছে কি আমাদের ইউনিয়ন সেট। তো এখানে দেখো এ বি ইউনিয়ন হচ্ছে এ বি সি, তাহলে এখানে আমাদের সবগুলো উপাদান যদি নেই কি আসবে, a, b, c, এটাই হচ্ছে আমাদের c এর ভ্যালু। আচ্ছা, এরপর আমরা যেটা বের করবো সেটা হচ্ছে পি অফ সি। এখানে পি অফ সি বলতে বোঝাচ্ছে হচ্ছে সি এর পাওয়ার সেট, ওকে, বা শক্তি সেট। আচ্ছা, তাহলে পি অফ সি আমরা কিভাবে নির্ণয় করব, এটা আমি এর আগে একটি ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম যখন আমি শক্তি সেটের ম্যাথটা পড়িয়েছিলাম। ওখানে ডিটেলস আলোচনা আছে, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো। আচ্ছা, পাওয়ার সেট আমরা কিভাবে বের করি? পাওয়ার সেট বের করার আগে পাওয়ার সেট কি জিনিস সেটা আগে জানি, যে উপসেটের সেট। তাহলে আমাদের যেই সেটটি নিয়ে কাজ করছি, মানে সি, সি এর আমরা উপসেট সংখ্যা বের করব, এবং তার সেটটাই হচ্ছে কি আমাদের পি অফ সি, বা হচ্ছে এখানে হচ্ছে সি এর শক্তি সেট। তাহলে দেখো এখানে আমরা যেহেতু সি নিয়ে কাজ করছি, সি হচ্ছে এ বি সি, এদের হচ্ছে উপসেট সংখ্যা বের করবো। তো এটা আমরা কিভাবে বের করতে পারি? এই দেখো এখানে আমরা এ লিখতে পারি, এ একটি সেট যেটা হবে এ সি এর উপসেট, বি কে লিখতে পারি, সি কে লিখতে পারি। যেহেতু তিনটা সংখ্যা আছে, আমরা দুটি দুটি করে সংখ্যা নিয়েও উপসেট বানাতে পারি। এ বি, এরপরে হচ্ছে এ সি, এরপরে হচ্ছে বি সি। আচ্ছা, এরপরে পুরো সংখ্যাটা যে কটা উপাদান আছে সেগুলো নিয়ে আমাদের একটা উপসেট হয়, আর হচ্ছে আমাদের ফাঁকা সেট। তো এই সবগুলো মিলিয়ে হচ্ছে আমাদের কি হলো, পি, এই যে সি এর উপসেট সংখ্যা বের হলো, এবং সেটাকে যদি আমরা সেকেন্ড বন্ধনী দ্বারা ক্লোজ করে দিই তাহলে এটা হয়ে যাবে উপসেটের সেট। এই যে হচ্ছে সেই উপসেটের সেট, এই উপসেটের সেটটাই হচ্ছে আমাদের শক্তি সেট, এটাই হচ্ছে পি অফ সি। অবশ্যই এখানে খেয়াল রাখবে সেকেন্ড ব্রেকেট দিয়ে এটাকে ক্লোজ করে দিতে হবে, কারণ যদি সেকেন্ড ব্রেকেট দিয়ে ক্লোজ না করি তাহলে এটা কিন্তু সি এর শুধুমাত্র উপসেট আসবে, উপসেটের সেট আসবে না। আমাদের কিন্তু এখানে পাওয়ার সেট বের করতে বলা হয়েছে, আর পাওয়ার সেট মানে হচ্ছে উপসেটের সেট। ওকে, এখানে দেখো সি হচ্ছে কি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সি এর উপাদান সংখ্যা কয়টি আছে। সি এর উপাদান সংখ্যা হচ্ছে আমাদের 3টি। এই উপাদান সংখ্যাটাই মূলত আমরা একটা যে সূত্র মাত্র লিখেছিলাম, যে 2 টু দি পাওয়ার n, এই nটা দ্বারা বোঝাই হচ্ছে আমাদের যে সেটটির পাওয়ার সেট বের করবো তার উপাদান সংখ্যা। তাহলে এখানে উপাদান সংখ্যা কয়টি আছে? 3টি। দেখো এখানে যদি আমি 3 বসাই তাহলে আমাদের কত আসে? 8। দেখো আমাদের উপসেট 8টা আসছে, 1 2 3 4 5 6 7 8, 8টি উপসেট সংখ্যা এসেছে, বা এই সেটে 8টি উপাদান সংখ্যা এসেছে। আচ্ছা, এরপরে দেখো এখানে আমাদের যেহেতু আমাদের সি এর উপাদান সংখ্যা 3টি, তাহলে এখানে পি অফ সি এর উপাদান সংখ্যা আমাদের কয়টি এসেছিল? 8টি। এবং 8কে আমরা লিখতে পারি না 2 কিউব, ভাঙিয়ে লিখতে পারি 2 কিউব। আর এই যে আমরা লিখেছিলাম এনটা, এন এর মান হচ্ছে আমাদের কত? 3। তাহলে আমি 3 এর পরিবর্তে এন বসাতে পারি, অর্থাৎ আমরা বলতে পারি যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার এন।
ওকে, কারণ এইখানে যে কয়টা উপাদান আসবে সেটা হচ্ছে এই 2n-টাকে সমর্থন করে। দেখবা যে 2n এর মান বসালে যেটা আসবে আমাদের এই উপাদান সংখ্যা ওই কয়েকটি আসবে। তাহলে আমরা বলতে পারি না পি অফ সি এর উপাদান সংখ্যা হচ্ছে 2n, আর 2n করলে আমাদের 8 আসে, যেখানে n হচ্ছে আমাদের সি এর উপাদান সংখ্যা। এটি আমাদেরকে দেখাতে বলা হয়েছে যে পি অফ সি এর উপাদান সংখ্যাটা হচ্ছে 2n, আর যেখানে আমাদের সিটা হবে হচ্ছে আমাদের সি এর উপাদান সংখ্যা। ওকে, আচ্ছা এই হচ্ছে সেই ম্যাথটি দেখানো হলো। এই ম্যাথটি অনেক গুরুত্বপূর্ণ, দেখবে যে প্রায় আসে। আচ্ছা, এরপরে সেকেন্ড যে ম্যাথটি আছে সেটি কি আছে দেখো। সেকেন্ড ম্যাথটিতে এখানে আছে একটা ক্রোমোজোর দেওয়া আছে। দেখো যে এখানে দুইটা মান ax মাইনাস ey কমা হচ্ছে a স্কোয়ার মাইনাস c স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0 কমা ay মাইনাস হচ্ছে আমাদের cx। তো এখানে যেহেতু আমরা ক্রোমোজোরের নিয়ম অনুসারে আমরা জানি যে এখানে প্রথম উপাদানটি হচ্ছে কি, এই যে প্রথম উপাদানটি আছে এটা হচ্ছে আমাদের x, আর পরবর্তীটা হচ্ছে আমাদের y। ওকে, সিমিলার ভাবে এখানেও প্রথম মানটি হচ্ছে আমাদের x আর পরবর্তীটা হচ্ছে y। তাহলে যেহেতু প্রথম মানটা x, এখানে প্রথম মানটা x, তাহলে ক্রোমোজোরের নিয়ম অনুসারে আমরা x এর মানটা হচ্ছে কি ax মাইনাস cy ইকুয়াল হচ্ছে 0, আর y হচ্ছে কি a স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়াল হচ্ছে কত আছে y, এখানে ay মাইনাস হচ্ছে cx। এই হচ্ছে আমাদের দুইটা মান। এখানে দেখো একটু কাজ করেছি, সেটি হচ্ছে এখানে এই 1 নং সমীকরণটার দিকে তাকাও, তাহলে বুঝতে পারবে এখানে আমাদের ax মাইনাস cy এই অংশটা আগে আছে, তাই আমরা এই অংশটাকে আগে নিয়ে এসে বাকি অংশটা পরে নিয়ে দিয়েছি। জাস্ট একটু সাজিয়ে নিয়েছি এটাকে আমরা সাইড পরিবর্তন করে। আচ্ছা, এরপরে দেখো 1 নং এবং 2 নং সমীকরণটাকে তুমি যে কোনো উপায়ে সমাধান করে x এবং y এর মান বের করতে পারবে। ওখানে আমাদের x এবং y এর মানটা বের করতে বলা হয়েছে। যে কোনো ওয়েতে তুমি x y এর মান বের করতে পারো, চাইলে অপনয়ন প্রতিস্থাপন বা হচ্ছে আর গুণনের মাধ্যমে। তা আমরা এখানে অপনয়ন পদ্ধতিতে সমাধান করেছি। দেখো প্রথমে হচ্ছে অপনয়ন পদ্ধতিতে আমাদের হচ্ছে কোনো একটা মান দিয়ে গুণ করে আমাদের দুইটি সেটের যে কোনো একটা অংশকে বাদ দিয়ে দিতে হয়, যে কোনো একটা অংশকে নিয়ে বাদ দিয়ে দিতে হয়। দেখো এখানে আমরা সে কাজটি করেছি। 1 নং সমীকরণটাকে আমরা এখানে মূলত যেটাকে বাদ দিয়েছি সেটা হচ্ছে x এর যে মানটা আছে এই অংশটাকে বাদ দিতে চাচ্ছি। তাহলে এটা সহগ কি আছে দেখো, এখানে x এর সহগটা হচ্ছে a, আর এখানে x এর সহগটা হচ্ছে আমাদের c। আমরা এই যে c মানটি রয়েছে অর্থাৎ 2 নং সমীকরণে, সেটা দ্বারা 1 নং সমীকরণকে গুণ, এবং 1 নং সমীকরণে যে a আছে এটা দ্বারা আমরা 2 নং সমীকরণকে কি করব, গুণ। আচ্ছা, গুণ করে যদি আমরা এটাকে যোগ করি তাহলে দেখো আমাদের x অংশটি কাটা চলে যাবে এবং y অংশটি রয়ে যাবে। এখান থেকে আমরা একটা মান বের করতে পারবো। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে 1 নং সমীকরণটাকে c দ্বারা এবং 2 নংটাকে হচ্ছে a দ্বারা গুণ করবো। 1 নং সমীকরণকে যদি আমরা c দ্বারা গুণ করি, একটু ভালো মতো খেয়াল করো, এখানে আছে কি a, এটার সাথে c গুণ করলে কি আসবে acx, মাইনাস এখানে যদি আমরা c দ্বারা গুণ করি তাহলে হয়ে যাবে কি এখানে c একটা আছে, আরো একটা c যদি গুণ করি তাহলে c স্কয়ার হয়ে যায়, সাথে y ইকুয়াল হচ্ছে যেহেতু এর পাশে 0 তো আমাদের 0ই থাকবে। এরপরে আমরা 2 নং সমীকরণকে গুণ করব কাকে দ্বারা, 2 নং সমীকরণকে হচ্ছে আমরা a দ্বারা। তাহলে a দ্বারা গুণ করলে এটা কি আসে দেখো, এখানে যদি আমি a দ্বারা প্রথম মানটাকে a দ্বারা গুণ করি তাহলে হচ্ছে a স্কয়ার y, দ্বিতীয় মানটিকে a দ্বারা গুণ করলে হচ্ছে ac x আসবে। এবার তৃতীয় যে মানটি আছে a স্কয়ার, এটাকে যদি a দ্বারা গুণ করি তাহলে a কিউব, মাইনাসের মাইনাস। এরপরে আবার a দ্বারা যদি আমি c স্কয়ারকে গুণ করি তাহলে হচ্ছে a c স্কয়ার। জাস্ট আমরা নরমালি গুণ করে দিয়েছি। আচ্ছা, যেহেতু আমরা এখানে যোগ করছি দুটি সমীকরণকে, অথবা আমাদের চিহ্নের কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই। এখানে দেখো acx মিলে গেছে, যেটা প্লাসে মাইনাসে আমাদের কি হয়ে যায়, কাটা। তাহলে বাকি কি থাকে দেখো, প্লাস a স্কয়ার y মাইনাস c স্কয়ার y থাকে। আর অপর যে অংশটি রয়েছে সেটাতে থাকবে হচ্ছে a কিউব মাইনাস হচ্ছে a c স্কয়ার। তো এখান থেকে দেখো প্রথম অংশে আমাদের কি কমন যায়, দুইটি অংশে আমাদের y আছে, তাহলে y কমন যায়। কমন নেওয়া মানে হচ্ছে ওই মানটা দ্বারা যে মানগুলো থেকে আমরা কমন নিব সেটাকে ডিভাইড করা। তাহলে y যদি আমি কমন নিই তাহলে y দ্বারা প্রথম মানটিকে ভাগ করলে y কাটা থাকবে হচ্ছে a স্কয়ার, মাইনাসের মাইনাস c স্কয়ার y কে y দ্বারা ভাগ করলে y কাটা থাকবে হচ্ছে আমাদের c স্কয়ার। আচ্ছা, এর পরের অংশটি থেকে আমাদের কি কমন যায় দেখো, এখানে a আছে 3টি, এখানে a আছে 1টি, আমরা যদি সর্বনিম্ন যেটা সেটাই তো কমন যায়। তাহলে এখানে দুইটা অংশে a আছে, বাট এখানে a কিউব, এখানে a, তার মানে কয়টা a কমন যাবে, অবশ্যই একটা। আচ্ছা, একটা। এরপরে দেখো এখান থেকে যেহেতু a কমন নিয়েছি, কমন নেওয়া মানে হচ্ছে ওই মানটা দিয়ে ভাগ করো। এই কিউবকে যদি a দ্বারা ভাগ করি তাহলে a স্কয়ার থাকে, মাইনাসের মাইনাস a c স্কয়ারকে তুমি যদি a দ্বারা ভাগ করো a এবং a কাটা গিয়ে c স্কয়ার থাকে। দেখো উভয় অংশে আমাদের a স্কয়ার মাইনাস c স্কয়ার, a স্কয়ার মাইনাস c স্কয়ার মিলে গেছে, তার মানে এই দুইটা অংশ আমাদের কাটা। তাহলে থাকে কি আমাদের y ইকুয়াল টু হচ্ছে আমাদের a। দেখো একটা মান আমরা পেয়ে গিয়েছি, সেটা হচ্ছে y এর মানটা। এখন এই y এর মানটা যে কোনো একটা সমীকরণে যদি আমরা বসাই তাহলে আমাদের x এর মান চলে আসবে। তো দেখো y এর মানটা আমরা 1 নং সমীকরণে বসিয়েছি। আচ্ছা, দেখো 1 নং সমীকরণে কি ছিল, x মাইনাস cy ইকুয়াল 0।
তো আমাদের এক্সটা এক্সই থাকবে, মাইনাসের মাইনাস, সি ইন্টু ওয়াই এর পরিবর্তে ওয়াই এর মান যেটা সেটা আমরা এখানে বসাবো। ওয়াই এর মান হচ্ছে আমাদের এ, ইজিক্যাল হচ্ছে 0। দেন আমরা হচ্ছে সাইড চেঞ্জ করবো, এখানে আছে মাইনাস এসি, সাইড চেঞ্জ করলে হচ্ছে প্লাস এসি। একটু ভালো মতো খেয়াল করো, উভয় অংশে আমাদের এই অংশটা মিলে গেছে, এখানেও এ এখানেও এ, তাহলে এ আর এ কাটা, তাহলে এক্স এর মান কত থাকে আমাদের সি। এই হচ্ছে আমাদের এক্স এর মান। তাহলে আমরা ক্রোমোজোমটা কি পেলাম, যে এক্স কমা ওয়াই ইজিক্যাল হচ্ছে, দেখো এখানে ফার্স্টে এক্স দেন হচ্ছে ওয়াই লিখেছি, ইজিক্যাল হচ্ছে এক্স এর মান কি, এক্স এর মান হচ্ছে সি কমা ওয়াই এর মানটা হচ্ছে কি, ওয়াই এর মানটা হচ্ছে আমাদের এ। এভাবে হচ্ছে এই ম্যাথটা সমাধান করা যায়। তোমরা চাইলে হচ্ছে এটাকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে পারো, চাইলে আর কোনো একই আনসার আসবে, যে যেভাবে সুবিধা মনে করো সেভাবে এটাকে সমাধান করতে পারো। দেখো এখানে তোমাদের আরেকটি ম্যাথ দেওয়া আছে, এটাও হচ্ছে ক্রোমোজোরের একটি ম্যাথ। দেখো এটা হচ্ছে তোমাদের বইয়ের 2.1 অনুসারে 7 হচ্ছে গ নাম্বার ম্যাথটি। এখানে দেখো একটু আগে যে ম্যাথটা করিয়েছিলাম তার হচ্ছে সিমিলার একটা ম্যাথ এটা। 6x মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে আমাদের কত বসানো যাবে, 1, কারণ এই দুটি হচ্ছে আমাদের ক্রোমোজোমের x এর ভ্যালু। আর এখানে 13 ইকুয়াল হচ্ছে আমাদের 3x মাইনাস 2y, কারণ এটা হচ্ছে কি আমাদের y এর ভ্যালু দুইটি, তাই। আচ্ছা এখানে দেখো আমরা একটু সাইড চেঞ্জ করে নিয়েছি, গুছিয়ে লিখেছি যে 3x আগে হবে 3x প্লাস 2yটা, এন্ড 13টা হচ্ছে পরে, জাস্ট এটার সাথে সেম করার জন্য। তো এটাকে একটু সাজিয়ে নিয়েছি 1 এবং 2 নং সমীকরণ। এখন এই দুটি সমীকরণকে আমরা যে কোনো পদ্ধতিতে সমাধান করে হচ্ছে এক্স এবং ওয়াই এর মানটা বের করতে পারবো, চাইলে অপনয়ন, না হলে প্রতিস্থাপন, আর কোনো যে কোনো একটি পদ্ধতি। তো আমরা এখানে আর কোনো পদ্ধতিতে সমাধান করেছি। দেখো 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যেহেতু আর কোনো পদ্ধতিতে সমাধান করছি, তাহলে আমাদের এমন কোনো মান দিয়ে গুণ দিতে হবে যেন আমাদের দুইটা সমীকরণ একটি মান হচ্ছে কি হয়ে যায়, সেম হয়ে যায়, সেটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। আচ্ছা তাহলে দেখো এখানে খুব ইজিলি একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে আছে আমাদের ওয়াই, এটা আমাদের 2y। আমরা যদি ওয়াইটাকে বাদ দিতে চাই ওয়াই এর মানের সাথে, দেখো এখানে ওয়াই এর মানের সাথে আছে হচ্ছে আমাদের 2, আর এখানে ওয়াই এর মানের সাথে মনে হচ্ছে আমাদের কত আছে 1। তাহলে এই 1 যেটা 1 নং সমীকরণে ওয়াই এর মান বাদ দিতে চাচ্ছি, তার যে সহগ সেটা হচ্ছে 2 নং সমীকরণকে গুণ দিব। তো 1 দ্বারা গুণ করলেও মানের কোনো পরিবর্তন হয় না, তাই আমরা এটা না লিখলেও হয়, সমস্যা নেই। কিন্তু যেটা আমাদের 2 নং সমীকরণে 2 আছে, এটা দ্বারা আমরা 1 নং সমীকরণকে কি করব, গুণ করব। এই যে দেখো 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করব, এবং 2 নং যে সমীকরণটা রয়েছে 2 নং সমীকরণটা হচ্ছে কি করে দিব, যোগ করে দিব। কারণ ওই যে 1 দিয়ে গুণ সেটা করলে তো মানের পরিবর্তন হয় না, সেটা এখানে না করলেও হবে, করতে হবে না। আচ্ছা এখানে দেখো যদি আমরা 1 নং সমীকরণকে যেহেতু আমরা 2 দিয়ে গুণ দিব, 2 দ্বারা গুণ করলে কি হবে, 6 দোকানে 12 x মাইনাস এটাকে 2 দ্বারা গুণ করলে 2y ইকুয়াল হচ্ছে 1 ইনটু 2 ইকুয়াল হচ্ছে আমাদের 2। আর 2 নং সমীকরণটা আমাদের যা ছিল তাই। দেখো এখানে আমাদের প্লাসে মাইনাসে 2yটা কাটা যায়। আচ্ছা আরেকটা ব্যাপার, এখানে যদি আমরা যোগ করছি আমাদের কিন্তু মানের কোনো চিহ্নের কোনো পরিবর্তন হবে না, চিহ্নটার কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই। প্লাস মাইনাস 2y কাটা যায়। আচ্ছা এখানে দেখো 12x আর হচ্ছে 3x ইকুয়াল হচ্ছে আমাদের কত হয় 15x, যোগ করলে এটা যোগ আকারে আছে, এই দুটাও সেম, যোগ করলে হচ্ছে 15টা এখানে গুণ আকারে ছিল, x এর সাথে সাইড চেঞ্জ করলে ভাগ হবে, এবং 15 আর 15 কাটা গিয়ে হচ্ছে আমাদের 1। এই হচ্ছে আমাদের x এর ভ্যালু। এবার এই x এর মানটা যে কোনো একটা সমীকরণে বসালে আমাদের হচ্ছে y এর মানটা বের হয়ে যাবে। তো দেখো x এর মানটা আমরা 1 নং সমীকরণে বসিয়েছি। 1 নং সমীকরণে আমরা যদি x এর জায়গায় x এর মানটা বসে তাহলে কি হয়, দেখো এখানে আছে 6x, তাহলে 6 ইনটু x এর মান কত আমাদের, এই যে x এর ভ্যালু 1 আমরা এখানে বসাবো। আচ্ছা এরপর আছে মাইনাস, তারপরে হচ্ছে আমাদের y ইকুয়াল হচ্ছে আমাদের কত 1। আচ্ছা এবার দেখো 6 ইনটু 1 ইকুয়াল টু 6 মাইনাস y ইকুয়াল হচ্ছে আমাদের 1। এখানে আমরা সাইড চেঞ্জ করব, সংখ্যাটাকে একসাথে করার চেষ্টা করব। তাহলে এখানে 6টা প্লাস আকারে ছিল, যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে এটা -6 হয়ে যায়, আর এখানে মাইনাস ওয়াইটা রয়ে যায়। আচ্ছা 1 -6 ইকুয়াল হচ্ছে আমাদের -5, উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস কাটা, তো আমরা উভয় পক্ষে মাইনাস গুণ করে দিয়েছি, তাহলে y এর মান হচ্ছে আমাদের কত 5। দেখো x এবং y এর মানটা পেয়ে গিয়েছি, x এবং y, x এর মানটা আমাদের কত ছিল 1, এই যে x এর ভ্যালু হচ্ছে আমাদের 1, আর y এর মানটা কত ছিল আমাদের 5, এই যে y এর ভ্যালু হচ্ছে আমাদের 5। এই ছিল আমাদের এই ম্যাথের সমাধান। পরবর্তী কি ম্যাথ আছে দেখো, পরবর্তী ম্যাথটাতে p এবং q এর মান দেওয়া আছে, এবং r এর মানটা ডিরেক্ট না দিয়ে ওরা দিয়ে দিয়েছে যে r ইকুয়াল টু হচ্ছে p বাদ q। এখান থেকে আমাদের বের করতে হবে p ইউনিয়ন অফ q ইনটু হচ্ছে আমাদের কত r। আচ্ছা দেখো এখানে আমরা মানগুলো বের করে নিই, p এবং q এই দুইটা মান আমাদের দেওয়াই ছিল, p এবং q এর মান আমাদের কোশ্চেনে দেওয়া ছিল, আর r হচ্ছে কি দেওয়া ছিল, r ইকুয়াল হচ্ছে p বাদ q। তাহলে আমরা এটাকে যদি করি তাহলে আমাদের কি আসে, দেখো p এর মান হচ্ছে 357 মাইনাস বা বাদ হচ্ছে q হচ্ছে কত 57। তাহলে আমরা যদি বাদ দেওয়ার যে নিয়মটা আমরা এর আগের ক্লাসে করেছিলাম, যে আমাদের দেখতে হবে কোন রাশিগুলো মিলেছে, এখানে 57 এবং 57
দুইটা উপাদান হচ্ছে আমাদের মিলে যায়, তাহলে বাকি কি থাকে 3। প্রথম অংশে যেটা বাকি থাকে সেটা আনসার। প্রথম অংশটা প্রথম যে সেটটা, প্রথম সেট হচ্ছে পি সেটে বাকি আছে 3, তাহলে 3 হচ্ছে আমাদের এখানে আনসার। আচ্ছা, আর এর মানটা বের করা শেষ। এর পরের অংশটা খেয়াল করো, যেটা আমাদের বের করতে বলা হয়েছে। এখানে আছে পি ইউনিয়ন অফ কিউ। পি ইউনিয়ন কিউ যদি আমরা আগে বের করে নিই, দেন হচ্ছে আর এর সাথে গুণ করে দিই, তাহলে আমাদের ব্যাপারটা সহজ হয়। যে আমরা আগে বের করে নিয়েছি। পি ইউনিয়ন কিউ বের করতে গেলে দেখো কি করতে হবে, পি এর যে উপাদান আছে সেটটা আছে, লিখেছি ইউনিয়ন, তারপর হচ্ছে আমাদের কিউ এর সেট। আচ্ছা, যেহেতু আমরা এখানে ইউনিয়ন করছি, ইউনিয়ন করার নিয়মটা হচ্ছে কি, যে আমাদের সেটের সকল উপাদান নিয়ে হয়। দুইটি সেটের সকল উপাদান নিয়ে যে সেটটি হয় সেটি হচ্ছে আমাদের কি ইউনিয়ন সেট। তাহলে দেখো এখানে আমি সবগুলো উপাদান নিয়ে যদি সেটটা গঠন করি, কি আছে 3 5 7 5 7, তার মানে কি 3 5 7। আচ্ছা, এরপরে এই অংশটা যেহেতু বের করে নিয়েছি, এবার আমরা আর কে গুণ করে দিলে আমাদের মান নির্ণয় হয়ে যাবে। তো দেখো এখানে কি আছে, পি ইউনিয়ন কিউ এর সাথে গুণ হচ্ছে আর, তাহলে পি ইউনিয়ন কিউ এর যে মানটা আমরা পেয়েছি এখানে বসাবো, ইন্টু আর আর এর মানটা যেখানে পেয়েছি 3 বসাবো। আচ্ছা, এবার হচ্ছে গুণের কাজ। আমরা এর আগের একটা ম্যাথে করেছিলাম শক্তি সেট, একটু খেয়াল রাখবে। শক্তি সেটে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের ভেতরে যে উপাদানগুলো আছে সেগুলোকে আমরা সেকেন্ড বন্ধনী দ্বারা ক্লোজ করি, এবং পুরো উপসেটটাকে ক্লোজ করার জন্য আমরা সেকেন্ড বন্ধনী ইউজ করি। কিন্তু গুণের সময় এটা করা যাবে না। গুণের সময় আমাদের সেটের জন্য সেকেন্ড বন্ধনী ঠিক আছে, কিন্তু মাঝের যে উপাদানগুলো সেগুলো অবশ্যই অবশ্যই ফার্স্ট ব্রেকেটে হবে, সেকেন্ড ব্রেকেটে হবে না। এই ভুলটা যদি করো তাহলে দেখো, এই ভুলটা করলে তোমার এত কষ্ট করে করা ম্যাথটার মান শুধুমাত্রই 0ই হবে। আচ্ছা, এই জিনিসগুলো খেয়াল করবা তোমরা ম্যাথ করার সময়। দেখো এখানে আমাদের কি আছে, যেহেতু আমরা গুণ করছি, একদম সিম্পল একটা গুণ, যে ফার্স্ট হচ্ছে 3 হবে, তারপর হচ্ছে 5 3, দেন হচ্ছে আমাদের 7 3। আচ্ছা, এরপরে প্রতিটি উপাদান, গুণের প্রতিটি উপাদান হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেটে, এবং পুরোটা হচ্ছে একটা সেটে আনার জন্য সেটের জন্য আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হচ্ছে ক্লোজ করে দিব, তাহলে আমাদের গুণের কাজটা শেষ। আচ্ছা, এই ছিল আজকের ম্যাথ ক্লাস। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও কোনো প্রকারের সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, নেক্সট পর্বে সেটা সমাধান নিয়ে আসবো ইনশাআল্লাহ। আজকে ক্লাসটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।